ওকে, আজকে হচ্ছে শতকরার 29 নং ম্যাথ। বলা আছে যে একটা বিদ্যালয়ের 45% ছাত্র আছে, 40% হচ্ছে ছাত্র, মানে এই 45% ছাত্রর মাঝখানে 40% ছাত্র আর 20% ছাত্রী বনভোজনে গেল। এখন মোট শিক্ষার্থী শতকরা কতজন বনভোজনে গিয়েছিল, এটা হচ্ছে আমার প্রশ্ন চাইছে। আচ্ছা, তাহলে আমি ধরলাম একটা বিশ্ববিদ্যালয়ে, মানে একটা বিদ্যালয়ে মোট বলা আছে 45% ছাত্র, তাহলে আমি টোটাল শিক্ষার্থী ধরলাম হচ্ছে 100 জন। যেহেতু ছাত্র কতজন 45%, তার মানে মোট শিক্ষার্থী 100 জন হলে ছাত্র কতজন হবে 45 জন। তাহলে ছাত্রী কত হবে? মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন, ছাত্র হচ্ছে 45 জন, তাহলে ছাত্র কত হবে? ছাত্র হচ্ছে 45 জন, তাহলে ছাত্রী হবে এই মোট শিক্ষার্থী মাইনাস ছাত্র, তাহলে 100 মাইনাস 45 অর্থাৎ 55 জন। আচ্ছা, এখন বলা আছে যে মোট শিক্ষার্থীর শতকরা কতজন বনভোজনে গিয়েছিল। আচ্ছা, বনভোজনে গিয়েছিল যেটা আমি যদি হিসাব করতে চাই, তাহলে হচ্ছে আপনার দেখেন 40% ছাত্র আর হচ্ছে আপনার 20% ছাত্রী বনভোজনে গেল, অর্থাৎ ছাত্র কত আছে 45 জন। এই 45 জনের 40% বনভোজনে গেছে, আর ছাত্রী আছে কতজন 55%, এই 55 জন। এই 55 জনের 20% বনভোজনে গেছে, অর্থাৎ এখানে টোটাল আমরা পাইছি ছাত্রগত, ছাত্র পাইছি হচ্ছে 45। এই 45 জনের 40% ছাত্র এবং ছাত্রী হচ্ছে কত 55। 55 এর 20% ছাত্রী বনভোজনে গেল, অর্থাৎ বনভোজনে গেল হচ্ছে কত, এই যে টোটাল ছাত্র আসলে কতজন 45 জন, 45 জনের 40% ছাত্র বনভোজনে গেছিল, অর্থাৎ 45-এর 40%। আর ছাত্রী কত 55 জন, এই 55-এর 20% ছাত্রী, অর্থাৎ 55-এর 20% ছাত্রী হচ্ছে বনভোজনে গিয়েছিল। অর্থাৎ 45 এর মানে কি আমরা জানি হচ্ছে গুণ, 40% মানে কি 40/100 প্লাস 55-এর 20% বা 55/20/100। তাহলে কাটাকাটি করলে হচ্ছে আমরা এখানে দেখি, কাটাকাটি যদি দেখে আপনাদের 10 দিয়ে কাটলে 4 10-এ 40, আর 10 দিয়ে কাটলে হচ্ছে আপনার 10 10-এ 100। এখন 5 দিয়ে যদি কাটি 5 2 10, আর 5 দিয়ে কাটলে 5 9 45, এটা 9, আর 2, আর এই 4 কাটলে 2 2 4, অর্থাৎ 9 2 18 18। আর এটা হচ্ছে 20 আর 100 কাটলে 5 20-এ 100, আর 5 আর 55 কাটলে কত হয় 11, অর্থাৎ 11, অর্থাৎ 18 যোগ 11 কত 29। তাহলে আমি দেখলাম হচ্ছে টোটাল ছাত্র আর ছাত্রীর মাঝখানে বনভোজনে গিয়েছিল কতজন 29 জন। এখন আমার বলছে যে মোট শিক্ষার্থী শতকরা কতজন বনভোজনে গিয়েছিল। আমি ধরছিলাম কত মোট শিক্ষার্থী 100 জন, তার মাঝে বনভোজনে গেছে কত 29 জন, আর আমরা তো শতকরা মানে এইটা, শতকরা মানে হচ্ছে 100 জনে কতজন গেছে। আমি যেহেতু মোট শিক্ষার্থী ধরছি হচ্ছে আপনার 100 জন, অর্থাৎ 100 জনে বনভোজনে গেছে কত 29 জন, তাহলে আমার অ্যান্সারটা হবে এইটাই হচ্ছে আমার সরাসরি শতকরা বের হয়ে গেছে, এই হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে 29%। কেন পার্সেন্ট হয়েছে? কারণ হচ্ছে আমি মোট শিক্ষার্থী ধরছিলাম 100 জন, এর মাঝখানে বনভোজনে গেছে 29 জন, আর আমরা জানি 100-তে যখন হিসাব করবো তখন এটা হচ্ছে পার্সেন্টেজে আসে আর কি। ওকে, এখন হচ্ছে আপনাদের 30 নম্বর ম্যাথ। একই টাইপের ম্যাথগুলো আর কি দেখাচ্ছি। একটি শ্রেণীর 20 জন ছাত্রী এবং 30 জন ছাত্র একটা বনভোজন আয়োজন করলো, মানে একটা বনভোজন আয়োজন করছে কতজন, একটা শ্রেণীর 20 জন ছাত্রী আর 30 জন ছাত্র। এখন 30% ছাত্রী, অর্থাৎ এই যে 20 জন ছাত্রীর 30% ছাত্রী, আর 30 জন ছাত্রের 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করলো, মানে আয়োজন করছিল 20 জন প্লাস 30 জন, আর অংশগ্রহণ করছে হচ্ছে 20 জনের 30% আর 30 জনের 40%। এখন আমার প্রশ্ন করা হয়েছে যে শতকরা কতজন ছাত্রছাত্রী বনভোজনে অংশগ্রহণ করলো। আচ্ছা, তাইলে আমি যদি দেখি বনভোজনে অংশগ্রহণ করলো কতজন, এটা আমি বের করছি যে এটা হচ্ছে আমি বের করছি যে কতজন অংশগ্রহণ করলো কতজন, এটা হচ্ছে আমার অঙ্কটা হচ্ছে অংশগ্রহণ করলো কতজন, অংশ অংশগ্রহণ অংশগ্রহণ করলো কতজন, অংশগ্রহণ করলো কতজন
মোট ছাত্রী আছে কত 20 জন, এই 20 জনের 30% অংশগ্রহণ করলো, তাহলে 20-এর 30%। ছাত্র আছে কত 30 জন, 30 জনের 40%, 40% কি অংশগ্রহণ করছে না ছাত্রের মাঝে, 40% অংশগ্রহণ করলো, তাই 30-এর 40%, তাহলে কত হয় 20 ইন্টু 30/100, 30% মানে 30/100 প্লাস 30-এর 40%, 30 ইন্টু 40% মানে কত 40/100, কাটাকাটি করলে যদি কাটাকাটি দেখেন 30 আর 100 কাটলে এখানে 10 দিয়ে কাটলে 3 আর 10 দিয়ে কাটলে 10, 10 10 100, আর এই 10 দুগুণে 20, তো কত হলো 3 দুগুণে 6, আর এখানে দেখেন 10 দিয়ে যদি কাটি 4, 10 দিয়ে যদি কাটি 10, এই 10 আর এই 30 কাটলে কত হয় 3 4 12, এই টোটাল হচ্ছে আপনার 18 জন বনভোজনে অংশগ্রহণ করেছে। এখন দেন টোটাল শিক্ষার্থী আছে কতজন 20 জন প্লাস 30 জন অর্থাৎ 50 জন, মোট ছাত্রছাত্রী আছে কত 50 জন, আর অংশগ্রহণ করছে বনভোজনে কত 18 জন, অর্থাৎ আর আমার চাইছে শতকরা কতজন ছাত্রছাত্রী বনভোজনে অংশগ্রহণ করলো, তাহলে আমার মোট ছাত্রছাত্রী ছিল 50 জন, 50 জনে অংশগ্রহণ করছে 18 জন, একজনে 18/50, 100 জনে কত 100 জন হচ্ছে 18 × 100/50, তাহলে 50, আর যদি আমি 100 কাটি তাহলে 50 দুগুণে 100, 18 দুগুণে 36, এই হচ্ছে 36, মানে आंसर হচ্ছে 36%। আচ্ছা নেক্সট ম্যাথ হচ্ছে আপনার অফ দা 3600 এমপ্লয়িজ, মানে 3600 এমপ্লয়িজ of the ABC Limited, 1/3 are clerical. If clerical staff were to be reduced by 1/3, what percent of the total number of the remaining employees would then be clerical? আচ্ছা বলা আছে আপনার একটা কোম্পানি এবিসি লিমিটেড, এর হচ্ছে আপনার টোটাল এমপ্লয়ি হচ্ছে 3600, টোটাল এমপ্লয়ি কত 3600, এর মাঝখানে 1/3 হচ্ছে আপনার কেরানি, মানে 3600 এমপ্লয়ির, মানে যে কোম্পানিটা, এই কোম্পানিতে টোটাল এমপ্লয়ি আছে আপনার 3600 জন, আর ক্লারিক্যাল মানে কেরানি হচ্ছে আপনার এই 3600 জনের 1/3%, অর্থাৎ তাহলে ক্লারিক্যাল কত হয়, ক্লারিক্যাল হয় আপনার 3600 এর 1/3, 3600 এর 1/3 করলে কত হয় 1200 জন। আচ্ছা এখন বলা আছে ইফ ক্লারিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউসড বাই 1/3, মানে ক্লারিক্যাল স্টাফ আছে কতজন আপনার 1200 জন, এখন এইটা হচ্ছে আপনি কমাবেন কত 1/3 পরিমাণ কমাবেন, অর্থাৎ তাহলে আপনি কমাবেন কত 1200 এর 1/3 পরিমাণ, 1200 এর 1/3 করলে কত হয় 400 জন, এই 400 জন আপনি কমাবেন, তাহলে আপনার ক্লারিক্যাল ছিল কতজন 1200 জন, আর আপনি কমাইছেন কতজন 400 জন, তাইলে আপনি এখন টোটাল মানে 1200 জন থেকে আপনি 400 জন হচ্ছে রিডিউস করলেন, মানে 400 জন কমাইলেন, আপনার ক্লারিক্যাল ছিল কতজন 1200 জন, আপনি কমাইছেন কতজন 400 জন, তাহলে এখন আপনার আছে কতজন 1200 - 400 অর্থাৎ 800 জন এখন আপনার আছে। তার মানে কি হলো, এখন বলা আছে যে আপনার হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য রিমেইনিং এমপ্লয়িজ। আচ্ছা দেখেন আপনি যদি 400 জন ক্লারিক্যালের বাদ দেন, ক্লারিক্যাল তো এমপ্লয়ি না, তাহলে ক্লারিক্যাল থেকে যেহেতু আপনার 400 জন কমছে, তাহলে এমপ্লয়ি থেকেও 400 জন কমবে, তাহলে এমপ্লয়ি আপনার ছিল কতজন 3600 জন, তাহলে যেহেতু আপনার ক্লারিক্যাল 400 কমছে তার মানে এমপ্লয়িও 400 কমছে, ক্লারিক্যাল বাদ দেওয়া মানে এমপ্লয়ি তো বাদ দেওয়া, ক্লারিক্যাল থেকে ক্লারিক্যাল ছিল 1200 জন, এখন আছে 800 জন, অর্থাৎ 400 জন কমছে, তাহলে এমপ্লয়ি ছিল কতজন 3600 জন, তাহলে এমপ্লয়িও 400 কমবে, তাহলে এমপ্লয়ি কতজন 3200 জন হবে, এখানে একটু ভুল হয়েছে, আপনার 3600 - 400 3200 জন। আচ্ছা এখন দেখেন হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য রিমেইনিং এমপ্লয়িজ উড দেন বি ক্লারিক্যাল, অর্থাৎ এই যে আপনার রিমেইনিং এমপ্লয়ি আছে কতজন 3200 জন, এই 3200 জনের কত পার্সেন্ট এখন ক্লারিক্যাল আছে, তাহলে দেখেন 3200 এর মাঝে এই 3200 হচ্ছে এমপ্লয়ি, এই এমপ্লয়ি এই 3200 এমপ্লয়ির মাঝে আপনার ক্লারিক্যাল কতজন, ক্লারিক্যাল হচ্ছে আপনার 800 জন, 3200 এমপ্লয়িতে আপনার ক্লারিক্যাল কতজন 800 জন, তাহলে একজন এমপ্লয়িতে ক্লারিক্যাল কতজন হবে 800 বাই 3200, 800 বাই 3200, 800 বাই 3200,
এখন চাইছে আপনার শতকরা, তাহলে শতকরা মানে কত, 100 জনে আপনার ক্লারিক্যাল কতজন হবে, তাহলে 100 জনে যদি আপনি ক্লারিক্যাল করেন তাহলে হচ্ছে আপনার আসবে কত, 800 বাই 3200 ইন্টু 100, তাহলে 800 বাই 3200 কত হয়, 4 8 32 মানে 4, এই 4 আর 100 কত কাটলে কত হয়, 4 25 100, এই হচ্ছে আপনার 25% হচ্ছে অ্যান্সার। এটাই আর কি লিখলাম যে হচ্ছে আপনার হোয়াট পার্সেন্টেজ অফ দ্য তাহলে পার্সেন্টেজ অফ ক্লারিক্যাল আছে আপনার 800 বাই 3200 ইন্টু 100, যেটা মানে এই ক্যালকুলেশনটাই হচ্ছে, এই ক্যালকুলেশনটা এখানে করা আছে আর কি। এখানে হচ্ছে আপনি এক লাইনে করে দিচ্ছি আর এখানে আপনার ব্রডলি দেখিয়েছি। অর্থাৎ আমি যদি আরেকবার আপনাকে বলি যে এখানে বলা আছে যে আপনার অফ দ্য 3600 এমপ্লয়িজ, মানে একটা কোম্পানিতে 3600 জন এমপ্লয়ি আছে, যার মাঝে হচ্ছে আপনার 1/3 হচ্ছে ক্লারিক্যাল, মানে 3600 কর্মীর মাঝে 1/3 হচ্ছে আপনার কেরানি, অর্থাৎ ক্লারিক্যাল আছে আপনার কত, ক্লারিক্যাল আছে আপনার 3600 এর 1/3, মানে টোটাল কর্মী কত 3600 এর 1/3 যদি কেরানি হয় তাহলে কত হয় 1200। এখন আপনার বলা আছে ইফ ক্লারিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউসড বাই 1/3, আপনার ক্লারিক্যাল আছে 1200 জন, আপনি 1200 এর 1/3 কমাবেন, তাই 1200 এর 1/3 করলে কত হয় 400, তাহলে আপনার ক্লারিক্যাল কমাইছেন 400 জন, আপনার ক্লারিক্যাল ছিল কতজন 1200 জন, এখন আপনার ক্লারিক্যাল কমাইছেন আপনি কতজন 400 জন, তাহলে হচ্ছে রিমেইনিং ক্লারিক্যাল কত হবে, রিমেইনিং ক্লারিক্যাল হবে আপনার 1200 মাইনাস 400 সমান সমান 800 জন। আচ্ছা, যেহেতু আপনি ক্লারিক্যাল কমাইছেন তার মানে আপনার এমপ্লয়িও কমছে, তো এমপ্লয়ি কত ছিল আপনার 3600, ক্লারিক্যাল কমাইছেন কত 400, তার মানে এমপ্লয়িও 400 কমছে, তো এমপ্লয়ি আছে কতজন, এমপ্লয়ি আছে হচ্ছে 3200 জন, এমপ্লয়ি আছে হচ্ছে 3200 জন, তাহলে পার্সেন্টেজ অফ ক্লারিক্যাল হচ্ছে কত আপনার 3200 এমপ্লয়ের মাঝে 800 জন, 3200 যে এমপ্লয়ি আছে এর মধ্যে 800 জন হচ্ছে ক্লারিক্যাল, একে কত 100তে কত, টোটাল হচ্ছে আপনার অ্যান্সার হচ্ছে 25%। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন নেক্সট ম্যাথ, এ স্কুল হ্যাজ অনলি 3 ক্লাসেস হ্যাভিং 20, 30 and 40 স্টুডেন্টস রেসপেক্টিভলি, মানে একটা স্কুলের 3টা ক্লাসের মাঝে একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট, একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট, একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে। দ্য পার্সেন্টেজেস অফ স্টুডেন্টস পাস্ট আর, মানে এক যে ক্লাসে হচ্ছে 20 জন, 20 জনের মধ্যে 30% পাস করছে, অর্থাৎ 20-এ 30% পাস করছে। সেকেন্ডে আছে আপনার 30 জন স্টুডেন্ট, এই ক্লাসে আপনার 50% পাস করছে, অর্থাৎ 30-এ 50% পাস করছে। থার্ড ক্লাসে হচ্ছে আপনার আছে 40 জন, এই 40 জনের মধ্যে পাস করছে কতজন 60%। দ্য পার্সেন্টেজ অফ পাস স্টুডেন্টস ইন দ্য এন্টায়ার স্কুল ইজ হোয়াট, এটা হচ্ছে আপনার কম্বাইন্ড ব্যাংক ক্যাশের হচ্ছে 24 সালের প্রশ্ন। তাহলে দেখেন আপনার টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট হচ্ছে 20, 30, 40, তিনটা যোগ করলে আসে কত 90 জন। তাহলে পাস করছে কতজন, দেখেন 20-এ 30% পাস করছে, 30-এর 50% পাস করছে, 40-এর 60% পাস করছে, 40-এ কত 40-এর হচ্ছে আপনার 60% পাস করছে, এটাই লিখলাম। দেন প্রথম যখন হচ্ছে 20 জন স্টুডেন্ট আসলে, এই 20 জনের হচ্ছে আপনার পাস করছে কতজন 30%, অর্থাৎ 20-এ 30% পাস করছে। সেকেন্ড 30 জন আছে, 30 জনের 50% পাস করছে, আর 40 জনের হচ্ছে 60% পাস করছে। তাহলে ক্যালকুলেশন করেন 20-এ 30% মানে কি, 30 মানে 30/100, 50/100, 60/100, তাহলে 20-এ 30% সমান সমান আসে। আপনি কাটার যদি করেন তাহলে হচ্ছে এখানে দেখেন কাটলে কত হয়, 3 10-এ 30, 10 10-এ 100, এই 10 দিয়ে যদি 20-এ কাটি তাহলে 10 দুগুণে 20, তাহলে 3 দুগুণে 6, আর এখানে দেখেন 50 দিয়ে 100 যদি কাটেন কত হয়, 50 দুগুণে 100, 2 দিয়ে 30-এ কাটলে কত হয়, 15 দুগুণে 30, এই হচ্ছে আপনার 15, আর এখানে দেন 10 দিয়ে যদি কাটেন 6, 10 দিয়ে যদি কাটেন 10, মানে 6 10 60, 10 10 100, এই 10 দিয়ে আবার যদি 40-এ কাটেন তাহলে কত হয়, 4 10 40, এই আপনার তাহলে কত হলো, এখানে 4 আর এখানে 6, 4 6 24, এই হচ্ছে টোটাল আপনার পাস কত হলো, 6 যোগ 15 যোগ 24, 45 জন। এখন দেখেন আমরা চাইছি কি, দ্য পার্সেন্টেজ অফ পাস স্টুডেন্টস, তার মানে আপনার হচ্ছে পার্সেন্টেজ চাইছে যে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করছে, কিসের পার্সেন্টেজ চাইছে, অর্থাৎ শতকরা কতজন স্টুডেন্ট পাস করছে। দেন আমরা টোটাল স্টুডেন্ট আছে কতজন 90 জন,
90 জনে পাস করছে কতজন? 45 জন। তাহলে আপনি যদি লিখবেন 90 জন স্টুডেন্ট টোটাল, 90 জনে পাস করছে কতজন? 90 জনে পাস করছে হচ্ছে আপনার 45 জন। এখন যেহেতু আপনার পার্সেন্টেজ চাইছে, তাহলে আপনি কি করবেন? একে কত? 45 বাই 90, 100তে কত? 100 জনে কত পাস করছে? তাহলে 45 ইন্টু 100 বাই 90। আপনি যদি কাটেন 45 দুগুণে 90, আবার 2 50-এ 100, তাহলে হচ্ছে আপনার 100 জনে পাস করছে কতজন? 100 জনে পাস করছে হচ্ছে আপনার 50 জন। 100 জনে পাস করছে আপনার 50 জন, অর্থাৎ 50% পাস করছে। আমি এটাই হচ্ছে আপনার মানে এই যে এই টোটাল হিসাবটা এক লাইনে করলাম আর কি। এই 45 ইন্টু 100 বাই 90, 45 ইন্টু 100 বাই 90, এই হচ্ছে আপনার 50%। মানে লাস্টে হচ্ছে আমি আর এত বড় করে করি নাই, টোটাল হিসাবটা আর কি একসাথে দিয়ে দিচ্ছি। 45 ইন্টু 100 বাই 90 ইকুয়াল টু হচ্ছে আপনার কত আসছে? 50%। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন।